হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে চারটে ট্রেলার নিয়ে কথা বলবো। অনেকগুলো ট্রেলার জমে গেছে, অ্যাকচুয়ালি এত কন্টেন্ট এসছে, দেখতে দেখতে ট্রেলার গুলো রিভিউ করা হয়নি। এখন চারটে ট্রেলার নিয়ে কথা বলবো, যার মধ্যে তিনটে হিন্দি ট্রেলার, একটা হলিউডের ট্রেলার। তিনটে হিন্দি বলা ভুল হবে, একটা মারাঠি ট্রেলার আছে এবং যেটার হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল এসছে, তো সেই জন্য হচ্ছে আমি হিন্দি বললাম আর কি। তিনটে হিন্দি ট্রেলার এবং একটা হলিউডের ট্রেলার। প্রথমে মারাঠি সিনেমাটাকে নিয়ে কথা বলবো, ওয়াশ ভিভাশ 2, ওয়াশের পার্ট 2, যেটা ডাইরেক্ট করছে কৃষ্ণদেব ইয়াগনিক, যিনি আগেরটা ডাইরেক্ট করেছিলেন তিনি এটা ডাইরেক্ট করছেন। এবার অজয় দেবগন পড়ে গেছে চাপে। সানম সর্দার ফ্লপ, লোকে যাতাভাবে খিল্লি করছে। আমিও রিভিউ করেছি, চাইলে গিয়ে আপনারা রিভিউটা চেক আউট করতে পারেন, আমার কি ওপিনিয়ন সেখানে সেই ভিডিওতে আমি বলেছি। এইবার শয়তান খুব বড় হিট ছিল অজয় দেবগনের, সে যেটা হচ্ছে ওয়াশের পার্ট 1 এর হিন্দি রিমেক। এবার ওটা ইজি কেন ছিল, কারণ ওয়াশ কিন্তু হিন্দিতে অ্যাভেলেবেল ছিল না, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল ছিল। এই জন্য ওয়াশের হিন্দি রিমেক যখন আনা হয়, সেটা ভালো রিমেক ছিল, ভালো বানানো হয়েছিল এবং সেই জন্য সিনেমাটা হিটও করে যায়। কিন্তু ওয়াশ পার্ট 2 এর মেকার্সরা হিন্দিতেও ট্রেলার এনেছে, মানে এই সিনেমাটা এবার হিন্দিতেও অ্যাভেলেবেল থাকবে হলে। এইবার দেখার যে অডিয়েন্স কিরকম ভাবে রেসপন্স করে, রিয়াক্ট করে। এবার যখন শয়তান 2 আনবে সেম গল্পের ওপরে এবং সেম ল্যাঙ্গুয়েজে, তো মানুষ কি একটাই সিনেমা দুবার দেখবে? হিন্দিতে অলরেডি অরিজিনালটা দেখছে, আবার হিন্দিতে ডাবিং এ দেখবে, খালি কাজটা চেঞ্জ করে। মানুষ কতটা ইন্টারেস্টেড ফিল করবে আমি জানি না। অজয় দেবগন কিন্তু বেশ চাপে আছে, এটাই ভরসা ছিল, সেটারও হিন্দি ট্রেলার বার করে ওকে কিন্তু মোটামুটি চাপে ফেলে দিয়েছে। এইবার এই ট্রেলারটার মধ্যে আসি কেমন হলো। দেখুন, প্রথমে গল্পটা বলি। এবার না স্কেলটাকে তারা আপ করেছে, কারণ ওয়াশ বিশাল বড় হিট ছিল। এবার স্কেলটাকে তারা আপ করেছে। এবার গল্পটা একটা বাড়ি বা একটা মেয়ের মধ্যে সীমিত নেই, এবার একটা স্কুল দেখানো হচ্ছে এবং সেখানে অনেকগুলো মেয়ে। সেখানে আবার একজন আসছে, সে তাদেরকে ওয়াশ করছে এবং ওয়াশ করে মারার প্ল্যান করছে। তার পেছনে তার মতলবটা হচ্ছে আমাদের যে পুরনো ভিলেন যাকে আটকে রাখা হয়েছে তাকে ছাড়তে হবে, না হলে এই জিনিসপত্র সে করতে থাকবে, মানে আমাদের নতুন ভিলেন করতে থাকবে। এবার পুরনো ভিলেনের সাথে নতুন ভিলেনের কি সম্পর্ক, সেই ওয়াশটা কেন করছে, কেন সে পুরনো ভিলেনকে ছাড়াতে চাইছে, এবং এই যে টেরারটা সেটা লাস্ট কোথায় গিয়ে থামে, এই সবকিছু নিয়েই সিনেমাটা হতে চলেছে। এবার যদি ট্রেলারটার মধ্যে আসি, প্রথমেই আপনি যে জিনিসটা দেখতে পাবেন যে স্কেলটাকে আপ করা হয়েছে, কারণ টাকা পয়সা এসছে, তারা স্কেলটা আপ করেছে এবং এইবার তারা ছোট জায়গাটায় জিনিসটাকে সীমিত রাখেনি, এবার বড় জায়গায় জিনিসটাকে ছড়ানোর চেষ্টা করেছে। ঠিক টেররিস্ট অ্যাটাকের মতো। দেখবেন ইন্ডিয়া ধরুন একটা টেররিস্টকে আজকে বন্দি বানালো, কালকে আবার অ্যাটাক হবে, আবার কিছু করবে, মানে যেই দেশের লোক আর কি বন্দি আছে আমাদের কাছে, সে আবার কিছু করবে। এবার সে একটা বার্গেনে আসবে, ভাই তোমরা এই লোকটাকে ছেড়ে দাও, নাহলে আমরা তোমার দেশে এরকম এরকম জিনিসপত্র করব। ঠিক এই জিনিসটাই এখানে আসছে, যে তোমরা পুরনো ভিলেনটাকে ছাড়ো, নালে কিন্তু আমি এই পুরো স্কুল তাকে শ্মশান বানিয়ে দেবো। এই জিনিসপত্রগুলো, এই যে স্কেলটাকে তারা আপ করেছে সেটা ভালো লাগছে। এখানে পারফরমেন্সেস ভালো লাগছে। দেখুন, পুরনো যারা কাস্টিং ছিল তারাই আছে, এখানে যে নতুন মেয়েগুলোকে নেওয়া হয়েছে, মানে স্কুলের মেয়েগুলোকে, তাদের পারফরমেন্স হেভি। কেন আমি বলছি, তাদের চোখে ওই আতঙ্কটা, ওই টেরারটা দেখতে পাচ্ছেন, যে তারা জানে যে তারা ভুল করছে। ধরুন সে কাউকে মারছে বা ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে, তারা জানে যে তারা ভুল করছে, তারা মাইন্ড জানে যে তারা ভুল কাজ করছে, কিন্তু তাদের বডি কাজ করা বন্ধ করে দিয়েছে, তাদের বডি বসে আছে। তারা জানে ভুল করছে কিন্তু তাদের কন্ট্রোলে তাদের বডি নেই, তারা সেই কাজটা করতে বাধ্য হচ্ছে। এই যে টেরারটা, এই যে আতঙ্কটা, সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। সেই যে বড় স্কেলে তৈরি করা হচ্ছে, সেই লুক অ্যান্ড ফিলটা ভালো, বিজিএমটা ওয়ার্ক করে, এবং এখানে যেভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, কম্প্রেস করে, ছোট করে, বেশি গল্প রিভিল করছে না, ব্যাকড্রপটা দেখাচ্ছে, সেটা তো দেখাতেই হতো। কিন্তু এই যে পুরনো ভিলেন, তার সঙ্গে নতুন ভিলেনের কি সম্পর্ক, কেন ছাড়াতে যাচ্ছে, তারা দুজন মিলে আগেও কি এরকম কিছু করে এসছে, বা এই যে গল্পটা চলছে, বা এই যে ওয়াশ 2 এর গল্প, এর লাস্টে গিয়ে কি দুজন মিলে কিছু একটা বড় প্ল্যান করছে, সেই সবকিছু আমরা এখানে দেখতে পাবো। তো অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ছেড়ে যায়, সেই জিনিসগুলো ভালো লাগছে দেখতে। ক্রিস্প করা হয়েছে, শর্ট করা হয়েছে, ট্রেলারটা দেখতে বোরিং লাগে না। এখানে যারা যারা পারফর্ম করছে তাদের মধ্যে ট্রেলারটা আপনি দেখতে পাচ্ছেন, ট্রেলারটাকে করা হয়েছে, রুথলেস করা হয়েছে, যে ছাদ থেকে পড়ছে, ছুরি মারছে, গুলি মারছে, যে এইবার কিন্তু ভায়োলেন্সের ধাপটা আরো এক ধাপ উপরে যাবে, সেই জিনিসটা তারা অ্যাসিওর করছে। তার সঙ্গে এখানে যেভাবে লুক অ্যান্ড ফিল সেট করা হয়েছে, বিজিএম করা হয়েছে, সেই জিনিসটা কিন্তু ভালো। একটাই জিনিস খালি আমার খারাপ লেগেছে, সেটা এখানে ভিএফএক্স এর পোর্শনটা একটু উইক। একটা পেট্রোল পাম্পে একটাই সিন আছে, পেট্রোল পাম্পে একটা বোম ব্লাস্ট করছে, ওখানে দেখে প্রচুর ফেক লাগে। আগুনটা এত ফেক, মনে হচ্ছে ভাই এর থেকে তো খুব এর কম বাজেটের সিনেমা এর থেকে ভালো ভিএফএক্স থাকে। তো যখন আপনি এত বড় মানে এত বড় একটা সিনেমা বার করছেন, মানছি সেখানে কম ভিএফএক্স এর জায়গা, কিন্তু সেগুলোকেও তো আপনাকে মন দিয়ে করতে হবে। কারণ এটা যদি ফোনে দেখতে এরকম লাগে, বড় স্ক্রিনে সেটা দেখতে কেমন লাগবে সেটা নিয়ে তো একটা সন্দেহ থেকে যায় না, মানে দেখতে রিদমটা কেটে যায়। ভাই এত ভালো একটা সিনেমা দেখছিলাম, লুক অ্যান্ড ফিলও ভালো, সেই লুক অ্যান্ড ফিলের মধ্যে রুটনেসও আছে, প্রিমিয়ামনেসও আছে, কিন্তু তার মধ্যে যখন আপনি একটা বোম ব্লাস্ট দেখছেন আর ভিএফএক্স এর শট দেখছেন,
সেটা এত কাঁচা যে সেটা দেখে আপনার মনে হয় ভাই এটা কি দেখে ফেললাম। তো সেই জায়গাটা আমার খারাপ লেগেছে যে এত বড় সিনেমা, এত বড় লার্জ স্কেলে আপনি জিনিসটাকে ডেভেলপ করে আনছেন, তো সেখানে কেন আপনি ভিএফএক্স এর জায়গাটুকু কাঁচা ছেড়ে দেবেন? কম জায়গা আছে তো, তো সেটা একটু প্রিপেয়ার মানে ভালোভাবে প্রিপেয়ার করে আনাই যায়। দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে সব দিক থেকে। কারা কারা এই সাবজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড ফিল করছেন কমেন্ট করে জানান। ভার্স 1 কাদের ভালো লাগে, ভার্স 2 কারা দেখতে চায়, এবং কারা কারা ভাবছে যে অজয় দেবগন এবার সত্যি চাপে পড়েছে, তারাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার নেক্সট যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেহরানের ট্রেলার। আউটস্ট্যান্ডিং ট্রেলার, ডাইরেক্টেড বাই অরুণ গোপালন। জন আব্রাহাম আছে লিড রোলে। কেমন হলো ট্রেলারটা ভাই, সিরিয়াসলি বলছি মন ছুঁয়ে যাওয়ার মতো ট্রেলার। তেহরানের ট্রেলারটা সত্যি খুব ভালো একটা ট্রেলার, এবং ট্রেলারটা আরো কেন ভালো হয়েছে জানেন? কারণ এটা না জন আব্রাহামের খুব কমফর্ট জোন। এরকম ধরনের সিনেমা জন আব্রাহাম করে এসছে এবং করতে ভালোবাসে এরকম ধরনের স্ক্রিপ্টের উপরে কাজ, এবং সেই জন্য না ট্রেলারটার মধ্যে অথেন্টিসিটিটা দেখা যাচ্ছে। এখানে গল্পটা আপনাকে প্রথমে বলি। এখানে দেখানো হচ্ছে 3টে কান্ট্রিতে বোম ব্লাস্ট হচ্ছে। দিল্লি পুলিশ থেকে একটা অফিসার আসছে ইনভেস্টিগেট করার জন্য, যেটা হচ্ছে জন আব্রাহাম। এবার সেই কেসটাকে কিভাবে সলভ করে, টেররিস্টদের ধরতে পারছে না, এই নিয়েই গোটা সিনেমাটা। প্রথমত আপনাকে বলি যে ট্রেলারের মধ্যে সব থেকে ভালো কি লেগেছে জানেন? এই ট্রেলারের স্টার্টিংটা, যেখানে সবকিছু থেমে আছে, সবাই স্টপ, ঘটনাটা বলছে। দিল্লি পুলিশ থেকে একজন আসছে যে একটু পাগল টাইপের অফিসার, যে কোনো নিয়ম কানুন মানে না, তার নিজের নিয়মে সে কাজ করে, সেরকম একটা অফিসার আসছে। এই যে পুরো মনোলগটা সেটা বলছে, সেখানে ভিজুয়াল গুলো প্রত্যেকটা থেমে আছে। ম্যাডক ফিল্ম এটাকে প্রডিউস করছে, এবং প্রত্যেকটা যে জিনিস, একটা মেয়ে ফুল দিচ্ছে সে স্টপ হয়ে আছে, গাড়ির ওপরে কেউ এভাবে পড়ে আছে সে থেমে আছে, এবং তারপরে গিয়ে জিনিসটা মুভ করছে। এই জিনিসটা খুব ভালো, যে গল্পটা বলছি সব থেমে আছে এবং তারপর আমি জিনিসটাকে মুভেবল করছি, যেই জিনিসটা আমার ভালো লেগেছে। স্টাইলটা খুব ভালো লেগেছে। ট্রেলার এতটা লো ভাবে স্টার্ট করেও এতটা এঙ্গেজিং হতে পারে আপনি ভাবতে পারবেন না, এবং ট্রেলার কাটিংটা হেভি হয়েছে। বিজিএম দিয়ে যেভাবে ট্রেলারটাকে বিট বাই বিট কেটেছে, বিশেষ করে লাস্টে দেখবেন জন বন্দুক চালাবে, গুলির আওয়াজে ট্রেলারটা যেভাবে কাটছে, এরকম ট্রিটমেন্ট আমরা আগেও দেখেছি, এটা প্রথম নয়, বাট ভালো লাগে দেখতে এই স্টাইলটা। ঢাক 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 ঢাক, মানে এই যে মিউজিকটা দিয়ে, সেইটা দিয়ে বন্দুকের গুলি দিয়ে সেই ট্রেলারটাকে এডিট করা হয়েছে, সেটা বেশ ভালো। জনকে অ্যাজ ইউজুয়াল ভালো লাগছে দেখতে, এবং জন এরকম ধরনের মানে রোলের জন্য পারফেক্ট চয়েস। করতে ভালোবাসে এরকম ধরনের রোল, এবং মন থেকে ভালোবাসে, সেই কনভিকশনটা দেখে বোঝা যায়। বাকি পারফর্মারদেরও কিন্তু ভালো লাগছে, মানসী চিল্লার আছে তো তাকেও ভালো লাগছে, তো এখানে বাকি পারফর্মাররাও ভালো। লুক অ্যান্ড ফিলটা খুব ভালো, কাঁচা লাগছে না দেখে। ম্যাডক ফিল্ম এটাকে প্রডিউস করছে। এই যে বোম ব্লাস্ট হচ্ছে, অ্যাকশন সিকোয়েন্স গুলো, গাড়ির চেজিং সিন গুলো, সেই জিনিসগুলো ভালো লাগছে। অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব ভালোভাবে ডিজাইন করা। কালার টোন, একটা ফগি কালার টোন, একটা ব্লুইশ টোন রাখা হয়েছে, যে জিনিসটা দেখতে ভালো লাগছে, সাবজেক্টটার সঙ্গে যায়। তো সব মিলিয়ে আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছে। বেশি গল্প রিভিল করছে না, কে টেররিস্ট, কেন তারা আসছে, তাদের কি মতলব, এ থামাতে পারছে না, বা এই এই অফিসারটাকেই কেন পার্টিকুলারলি দেওয়া হচ্ছে, তার পাস্ট কি, তার কি লাইফে কোনো ট্রমা চলছে নাকি, এই জিনিসগুলো দেখানো হয়নি। অ্যাকশন দিয়ে, বিজিএম দিয়ে জিনিসটাকে কাটার চেষ্টা করা হয়েছে, কম থেকে কম গল্প রিভিল করার চেষ্টা করা হয়েছে। তো সব দিক থেকে ভালো, টেকনিক্যালি ওয়েল মেড, বিজিএম ভালো ওয়ার্ক করছে, বিজিএম দিয়ে ট্রেলারটা এডিট ভালো হয়েছে, ট্রেলারটা ক্রিস্প করা হয়েছে, দেখতে কোথাও বোর লাগে না। জন আব্রাহামের একদম কমফর্ট জোনের সিনেমা, তো ভালো লাগছে। সাবজেক্টটা ভালো, এরকম ধরনের সাবজেক্টের সঙ্গে লোক তাড়াতাড়ি কানেক্ট করতে পারে। এবার দেখা যাক গল্পটা কেমন হয়, কারণ এটা কিন্তু একটা সত্যি ঘটনার উপরে বেসড। ট্রেলারে মানে লেখা ছিল ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস। তো দেখা যাক গল্পটা কিরকম হয়, সেটাকে এক্সিকিউট কিরকম ভাবে করে। আপাতত ট্রেলার দেখে আমি হ্যাপি। কারা কারা দেখেছেন ট্রেলারটা এবং আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানিয়ে ফেলুন। এবার যে কন্টেন্টটা ট্রেলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিভিএফ এর একটা কন্টেন্ট, নাম কোর্ট কাছারি। টিপিক্যাল টিভিএফ কন্টেন্ট, কমেডি, তার সঙ্গে সোশ্যাল ইস্যু। যেরকম ধরনের কাজ টিভিএফ এর আগে অনেকবার করে এসছে, এবং যে কাজগুলোর জন্যই লোক টিভিএফ কে পছন্দ করে, ঠিক সেরকমই একটা কাজ টিভিএফ এর থেকে আসতে চলেছে। এর গল্পটা কি? গল্পটা দেখানো হচ্ছে বাবা আর ছেলের দ্বন্দ্ব। বাবা খুব বড় উকিল, বাবা চায় ছেলেও খুব বড় উকিল হোক তার মতো। বাবার স্বপ্নটা ছেলের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, ছেলের দম বন্ধ হয়ে যাচ্ছে, ছেলে সেখান থেকে বেরোতে চাইছে। এই বাবা আর ছেলের সম্পর্কের পরিণতি শেষ অব্দি কি হয়, এই নিয়েই গোটা কন্টেন্টটা হতে চলেছে। এবার এই ট্রেলারটার মধ্যে যদি আসি, দেখুন ট্রেলারটা ভালো হয়েছে, খারাপ হয়নি। যেহেতু টিভিএফ এর কমফর্ট জোন, সেখানে তারা মন দিয়ে জিনিসটাকে করার চেষ্টা করেছে, এবং যেহেতু কমফর্ট জোন, সেটা না দেখে খুব ভালো লাগছে যে হ্যাঁ, এরকম ধরনের কাজ যেই ধরনের হয়ে থাকে, বা এই ধরনের কাজের মধ্যে যেই ইমোশনটা, যে ফিলিংসটা দরকার, সেটা টিভিএফ দিতে পেরেছে। কারণ এইরকম ধরনের কাজ তারা আগেও করে এসছে, তো সেই জিনিসটা তারা জানে যে কোথায় অডিয়েন্সকে হুক করতে হবে, কোথায় কমেডিটা ওয়ার্ক করাতে হবে, কোথায় ইমোশনে কনভার্ট করতে হবে, সেই জিনিসগুলো ভালো। এবং এখানে এই ট্রেলারের মধ্যে কমেডি কিন্তু খুব ভালো ওয়ার্ক করে। এখানে যা কমেডি জিনিসপত্র আছে, ওই যে ছেলেটা যখন উকিল হয়ে কোর্টে যাচ্ছে, প্যান্ট ছিঁড়ে ফেলছে, কখনো ওই মানে উকিলদের যে টাইটা থাকে
ওটা পড়ে আসছে না, তো সবাই তাকে খিল্লি করে, বাবা এত বড় উকিল, ছেলে কিছুই করতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসছে। সেই জায়গায় কমেডি গুলো ভালো, কমেডিটা যখন ইমোশনে কনভার্ট হচ্ছে, সেই ইমোশনাল জায়গাগুলোও ভালো, সেই জায়গাটা কিন্তু দেখতে ভালো লাগে। এবং এই কনভার্টটা কোথাও জার্ক ফিল হয় না ট্রেলারের মধ্যে। বিজিএমটা ভালো, ট্রেলার কাটা ভালো হয়েছে, ট্রেলারটা কম্প্যাক্ট, দেখতে আপনার কোথাও বোর লাগবে না। কমেডি, ইমোশন এবং তার সঙ্গে রুটেড লুক অ্যান্ড ফিল, এই যে রুটেড লুক অ্যান্ড ফিল নিয়ে কাজ কিন্তু টিভিএফ খুব ভালো করতে পারে। আমরা জানি তাদের রুটেড লুক অ্যান্ড ফিল নিয়ে যখনই তারা কাজ করে, মানুষের সঙ্গে নিয়ে ইমোশনাল বন্ডিংটা তারা খুব ভালো তৈরি করতে পারে, কারণ ওই ব্যাকড্রপটা তারা এত ভালো ধরতে পারে, মানুষের ইমোশনটা এত ভালো ধরতে পারে মানে রুটেড লুক অ্যান্ড ফিলের মধ্যে। তো এখানে সেই লুক অ্যান্ড ফিলটা আছে, যেটা ভালো লাগছে, সেই টিপিক্যাল টিভিএফ। এবং এর যে ইস্যুটা সেটা ভালো। দেখুন, এই ইস্যু নিয়ে এর আগেও কথা হয়েছে, এমন না যে এটাই প্রথমবার কথা হচ্ছে। 3 ইডিয়টসে আমাদের যে ইয়ের ক্যারেক্টারটা, আর মাধবনের ক্যারেক্টারটা, সেটাও এই ইস্যুটার মধ্যে দিয়েই যাচ্ছে, যে বাবার স্বপ্ন ছেলের ওপরে চাপিয়ে দেওয়া। এবং আমরা দেখি আশেপাশে যে ফ্যামিলি ছেলে মেয়েদের ওপরে চাপিয়ে দিচ্ছে, যে আমার ফ্যামিলিতে সবাই ডক্টর, তোমাকেও ডক্টর হতে হবে, সবাই ইঞ্জিনিয়ার, তোমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু না, চাপিয়ে দিলে সেই কাজ কখনো ভালো হয় না। একটা ছেলে মেয়ের ওপর থেকে যদি আপনি ছোটবেলা থেকে চাপিয়ে দেন যে তোমাকে এটাই হতে হবে, তাহলে সে লাইফে কোনোদিন সাকসেসফুল হতে পারবে না। কারণ সে যে কাজটা করছে সেটা আপনার ইচ্ছেতে করছে, নিজের ইচ্ছেতে করছে না। এবং সেই ইস্যুটা নিয়ে কথা বলছি, ইস্যুটা ভালো, রেলেভেন্ট, আজকের দিনেও দেখা যায়। একটু হয়তো কমেছে, এতগুলো মানে এত সিনেমা, এত এইটা নিয়ে কথা হয়, এটার জন্য হয়তো কিছু মানুষের ওই মানে রিয়েলাইজেশনটা হয়েছে যে না, এটা ঠিক নয়, কিছুটা হয়তো কমেছে, কিন্তু আজও কিন্তু সেটা রেলেভেন্ট, আজও এক্সিস্ট করে, এমন আপনি বলতে পারবেন না যে না, হয়ই না। তো সেই জিনিসটা নিয়ে কথা বলছি, এটা নিয়ে অনেক মানুষ হয়তো কানেক্ট করতে পারবে। এবং তার সঙ্গে যে পারিপার্শ্বিক জিনিসপত্রগুলো, বিজিএম, লুক অ্যান্ড ফিল, পারফরমেন্সেস ভালো লাগছে দেখতে। এবং টিভিএফ তাদের পারফর্মারের থেকে পারফরমেন্স বার করতে পারে, কমেডি, ইমোশন, এসব জিনিসগুলো যেভাবে ওয়ার্ক করছে, ট্রেলারটা ভালো। যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন নেগেটিভ দিক আমি ঠিক বলবো না এই জিনিসটাকে। এবার আমার না মনে হয় যে টিভিএফ এর আলাদা কিছু ট্রাই করা উচিত। এটা টিভিএফ এর কমফর্ট জোন, আমরা জানি, এবং টিভিএফ এটাতে ভালো কাজ করে, সেটা আমরা এর আগে প্রমাণ পেয়েছি। তো এবার তারা না, তারা যেহেতু পপুলার হয়ে গেছে, লোক তাদেরকে চেনে, তাদের কাজ ভালোবাসে, এবার তারা একটু জনরাটা শিফট করুক, এবার একটু অন্য কিছু ট্রাই করুক, যেটা আনএক্সপেক্টেড, যেটা টিভিএফ এর থেকে লোক হয়তো এক্সপেক্ট করবে না, যে ভাই টিভিএফ এরকম একটা কাজ আনছে, বা মাথা খারাপ করে দেওয়ার মতো কাজ। অন্য জনরাতে মানে জনরাটা এভাবে শিফট করলো, এক ধরনের কাজ করতো, কমেডি, সোশ্যাল ইস্যু, এই যে দেখো কাজটা এনেছে, তার মধ্যে কমেডি, সোশ্যাল ইস্যু এগুলো খুব কম আছে, রাদার দেন অন্য কিছু বেশি আছে। সেরকম ধরনের কাজ এলে আমার মনে হয় বেশি ভালো হবে, লোক সারপ্রাইজ হবে। টিভিএফ আরো যে অন্য ধরনেরও কাজ করতে পারে, সেটাও লোক বুঝতে পারবে, তো আরো বেশি অডিয়েন্স ক্যাটার করতে পারবে টিভিএফ। তো আমার মনে হয় যে একটু অন্য ধরনের কাজ যদি এবার ট্রাই করে, তাহলে ভালো হয়। বেশ বড় ইয়ে হয়ে গেছে, তারা বড় প্রোডাকশন হাউস হয়ে গেছে। তো আমার মনে হয় যে তাদেরকে এবার একটু অন্য ধরনের ভাবনা নিয়ে এসে দর্শককে চমকে দেওয়া এবার উচিত, এবার টাইম চলে এসছে। এই ছিল কোর্ট কাছারি বলে ট্রেলারটা রিভিউ। 3টে হিন্দি ট্রেলার ডান। এবার আসছি হলিউডের ট্রেলারে। কনজিউরিং, কনজিউরিং এর আর একটা পার্ট আসতে চলেছে। এটা কেমন হলো? সেই একই গল্প, আমাদের কাকু কাকিমা তারা একটা বাড়িতে যাচ্ছে যেখানে ভূত আছে, ভূত বসবাস করে, বাড়ির লোকজনকে ডিস্টার্ব করছে, তারা এবার ভূতকে কিভাবে বার করে সেটা নিয়েই গল্প। দেখুন কনজিউরিং এর থেকে না মানে আমি হোপ ছেড়ে দিয়েছি। কনজিউরিং এর ফার্স্ট পার্টটা আপনি দেখুন, এবং একমাত্র ভালো পার্ট আমার হিসাবে। সেখানে হরারটা কত সুন্দর ওয়ার্ক করে। এই যে পুরো ট্রেলারটা আমি দেখলাম, পুরো ট্রেলারের মধ্যে হরারের ছিটে ফোটাও নেই, গল্প রিভিল করে দিয়েছে। একটা হরার সিনেমার জন্য দুটো জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এক হচ্ছে হরার, এক হচ্ছে বিজিএম। এই দুটো জিনিস দিয়ে মানুষকে হুক করে রাখতে হয়। ট্রেলারে দুটো জিনিসই খারাপ, হরার ওয়ার্ক করছে না, সেই একই ধরনের টিপিক্যাল পারফরমেন্স, বিজিএম সেই নর্মাল বিজিএম। ভাই তাহলে কনজিউরিং দেখছি কেন আমরা? এত বড় একটা হরার ফ্র্যাঞ্চাইজি, এবার তোমরা নতুন কিছু তো ট্রাই করো, এবার একটুখানি ওভার দ্য ফেস হরার দেওয়া বন্ধ করো। এবার লোককে জাম্প স্কেয়ার দেবো, চোখের সামনে ভূত দেখিয়ে দিচ্ছে, না সেরকম দেখালে ভয় কিন্তু পাওয়া যায় না। আপনি দেখবেন কনজিউরিং এর ফার্স্ট পার্টে একটা ট্রেলার মানে একটা সিন আছে, যেখানে ওই একটা বেসমেন্টে যাবে, ওই দেশলাই জ্বালিয়ে দেখবে, এবং কানের পাশ থেকে হাততালিটা আসবে। ওই সিনটা আপনি দেখুন, কোন ভূতটাকে দেখিয়েছিল ওই সিনে, কোন ভূতের মুখ দেখিয়েছিল, কোথায় জাম্পস্কেয়ার দিয়েছিল? খালি বিজিএম আর ওই একটা সাডেন মোমেন্ট দিয়ে লোকের না মানে লোকের হালাত খারাপ করে দিয়েছিল। সেই ফিলিংটা পাওয়া যায় না এখানে। হরার গুলো খুব ওভার দ্য ফেস, যেন চোখে আঙুল দিয়ে যে এবার ভয় পাও, এবার ভূতটাকে দেখাবো, ভূতগুলোকে দেখিয়ে সেই একই ধরনের জিনিসপত্র, সেই রিচুয়াল হচ্ছে, এরকম ধরনের জিনিসপত্র কনজিউরিং আমরা বহুবার দেখেছি, সেগুলো রিপিট হচ্ছে, আর নতুন কিছু কনজিউরিং প্রোভাইড করতে পারছে না। এই ট্রেলারটা আমার বলতে গেলে খুব একটা ভালো লাগেনি, হাইপও ক্রিয়েট করতে পারছে না। এবং কনজিউরিং থেকে আমি যে খুব একটা আশা রাখি সেটাও নয়, একই ধরনের জিনিসপত্র দেখতে দেখতে এবার অডিয়েন্সও বোর হয়ে গেছে,
আমিও বোর হয়ে গেছি। ট্রেলারটার মধ্যে ভালো কি ছিল, 1986 এর গল্প দেখাচ্ছে, ওই এরাটাকে ভালো ধরতে পেরেছে। ওই এরাটাতে যেরকম জিনিসপত্র, সেট ডিজাইন, গাড়ি বাড়ি, লোকজন, জামা কাপড়, এই জিনিসপত্রগুলো সেগুলো ভালো করে ফুটে এসছে, প্রোডাকশন কোয়ালিটি হাই, টাকা পয়সা খরচা করা হয়েছে। কিন্তু নতুন কি, একই জাম্প স্কেয়ার, একই বিজিএম, একই রিচুয়াল দেখাচ্ছেন, সেই একই ধরনের গল্প, একটা বাড়িতে ভূত থাকবে, সে বাড়ির লোক মানে লোকদেরকে পজেস্ট করে নেবে, সেখানে এই দুজনে গিয়ে ভূত তাড়াবে, একই তো গল্প, মানে সেখানে নতুন আপনি কি প্রোভাইড করছেন লোকজনকে, আই ডোন্ট নো মানে কতটা ভালো হবে এই সিনেমাটা, কতটা হরার আমাদেরকে দেখাতে পারবে বড় স্ক্রিনে। কারণ আমি ট্রেলারের মধ্যে আমি এক ফোঁটাও ভয় পাইনি। আমি রাত্রের বেলাও দেখেছি ট্রেলারটা, আমি দিনের বেলাও দেখেছি, কোনো টাইমে কিছু এফেক্ট করছে না আমার কাছে, মানে খুব রেগুলার একটা ট্রেলার হয়েছে। এই সাবজেক্টটা নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড তো ফিল করছি না। এই ছিল 4টে ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন, কাদেরকে মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানিয়ে ফেলুন। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।